নমস্কার। আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই, সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরও নই। আমি একজন রিকভারি পেশেন্ট। অ্যাংজাইটিতে ৫ বছর কষ্ট পেয়েছি। আজ সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি। যাতে আপনারা সবাই বেরিয়ে যেতে পারেন। আপনারা আমার যারা ভাই বোন রয়েছেন সবাই যাতে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। কারণ কেউ ফেঁসে থাকেন, এটা খুব কষ্ট জিনিস। এটা যার অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার যার হচ্ছে তারাই শুধু বুঝতে পারে যে এটা কি জ্বালা। পাশে বসে থাকবে, পাশে শুয়ে থাকবে, ও বুঝতে পারবে না অ্যাংজাইটিতে কি হয়। এত কষ্টদায়ক জিনিস আমি কখনো এর আগে কোনো রোগকে এতটা ভয় পাইনি, অ্যাংজাইটিকে যতটুকু পেয়েছিলাম। কিন্তু আসলে যতটা ভয় পাওয়ার কথা তার থেকে বেশি পেয়েছি। কিন্তু আসলে অ্যাংজাইটি কিছুই নয়। ওই অ্যাংজাইটি কিছুই নয়, বুঝতে একটু সময় লাগে, খুব তাড়াতাড়ি ওগুলো বোঝা যায় না। অ্যাংজাইটিকে যখন বুঝতে পারবেন, আপনি অ্যাংজাইটিকে নিয়ে খেলতে পারবেন, আর একটা সময় মাথার উপর তুলে আছাড়ে মেরে দিতে পারবেন। অ্যাংজাইটি থাকবে না। তাহলে অ্যাংজাইটিকে আগে বুঝুন। দেখুন, অ্যাংজাইটি হচ্ছে একটা সম্পূর্ণ মিথ্যে, কাল্পনিক, অবাস্তব। আপনি বুঝে গেলেন, তার সঙ্গে সঙ্গেই আপনার এইটা হবে না। একদিন বুঝছেন সেটা মিথ্যে, সেটা হবে না। সেটা আপনি যাকে দেখাবেন উনাকে দুবার কাউন্সিলিং করার পরও আপনি সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। দীর্ঘদিন কাউন্সিলিং করতে হয়। আমি ৬-৭ বার কাউন্সিলিং নেওয়ার পর আমি সেখান থেকে বেরিয়েছিলাম। খুব তাড়াতাড়ি বের হতে পারবে না। দুটোই একটি কাউন্সিলিং করবেন, আপনি কিছুই বুঝবেন না। একদিন কথা কওয়ার পর কি আপনি কিছু কথা বলার পর কখনো বুঝতে পারবেন না সেটা কি। আপনাকে দীর্ঘদিন ওনার সঙ্গে কথা বলতে হবে এবং কাউন্সিলিং পরিষেবা নিতে হবে। তারপর তো এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন না দুটো কাউন্সিলিং নিলাম, আমার দিয়ে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে না, আমার দিয়ে কিচ্ছু হচ্ছে না, কখনো হবে না। ওগুলো কিছুটা সময় লাগে, ধৈর্য ধরতে হবে। আপনি অতদিন তো তাড়াহুড়ো করেছেন, টেনশন করেছেন। ভাবুন তো, অ্যাংজাইটি থেকে বেরোতে পেরেছেন? যদি পেরে থাকেন ঠিক আছে, যদি পারেননি তবে আপনি ধৈর্য ধরুন। আর যাকে দেখাচ্ছেন তাকে ধৈর্য ধরে একটু দেখান, দেখান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। অ্যাংজাইটি কাল্পনিক ভয়, মিথ্যে, অবাস্তব, সবটা আপনি বুঝলেন। ওগুলো মিথ্যে, ওগুলো কিছুই নয়। আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে ওগুলো কিন্তু মিথ্যা আর অবাস্তব ভয়, ওগুলো লজিক মানতে হবে। যে প্রবলেম হচ্ছে ওই প্রবলেমের লজিক দিতে হবে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লজিক দিতে হবে। দেখুন নর্মাল লাইফে যেতে পারবে। আপনি যদি ভাবেন না ওগুলো মিথ্যে জিনিস, অবাস্তব জিনিস, আপনি এভাবেই দিন কাটাচ্ছেন, হবে না। আপনি কি করতে হবে, উনার কাছ থেকে যে প্রবলেম, মাথার টেনশন আসছে, যে চিন্তা দুশ্চিন্তা হচ্ছে, যে ভয় লাগছে, ওগুলো একটা লিখুন, ভালো করে লিখুন। আপনার কি কি প্রবলেম হচ্ছে, কি কি জন্য অ্যাংজাইটি আপনার হচ্ছে, কোন কোন চিন্তার জন্য অ্যাংজাইটিটা বেশি হচ্ছে, লিখুন। উনার সঙ্গে ওগুলো নিয়ে আপনি প্রথম দিকে বসুন, উনার সঙ্গে যে জিজ্ঞেস করুন, উনি যখন লজিক শিখিয়ে দেবেন তারপর চেষ্টা করুন আপনি কতটুকু পেরেছেন তা নিয়ে উনার সঙ্গে কথা বলার জন্য। আপনি তো নেগেটিভ আছে বলেই একজনকে দেখাতে চান, নাকি আপনার মধ্যে একটা নেগেটিভ আছে বলেই আপনি দেখাতে চান? আপনি ঠিকঠাক থাকলে তো আর থাকতেন যদি, তাহলে তো আপনি কাউন্সিলিং করাতেন না, কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতেন না। আপনার মধ্যে নেগেটিভ কিছু আছে বলে আপনি ডক্টর বাবুকে দেখাতে চান। আপনি পজিটিভ নিয়ে কথা বলুন, যাকে দেখাবেন তার সঙ্গে পজিটিভ, পজিটিভ আপনি কিভাবে এখান থেকে বের হতে পারবেন, আমার কেন হয়েছে, আমি বের হতে পারবো কি না, আমার কতদিন লাগবে, এইসব নয়। আপনার যতদিনই লাগুক, লাগুক, আপনি বের হওয়ার চেষ্টা করুন। এখান থেকে বের হতে গেলে যা যা করার দরকার আপনি সবটুকু দিন, কিচ্ছু রাখবেন না, 100% দিন, আপনি 100% বেরিয়ে যেতে পারবেন। আপনি যদি না দিচ্ছেন, হেলাফেলা করে তো হবে না। না, যেমন সকালবেলা উঠতে হবে। আপনি যদি 9টার সময় ঘুম থেকে উঠে আপনি, যে কোনো মানুষেরই ভালো লাগবে না, যে কোনো সুস্থ আর যার অ্যাংজাইটি হয়নি সেও যদি 8টা 7টা 8 9টা দিয়ে ঘুম থেকে উঠে, তার ভালো লাগবে না, সারাদিন তার খারাপ লাগবে। কারণ যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন যখন একটু হাঁটাউটি করবেন, মর্নিং ওয়াকে যাবেন, অনেকটা ভালো লাগবে। আপনার যখন ভালো লাগা শুরু হবে তখন দেখবেন আস্তে আস্তে অ্যাংজাইটি গুলোও দূর হবে। আর কিছু কিছু আসবে, কিছু কিছু আসবে, ওগুলোকে নিয়ে চলতে থাকুন, ওগুলোকে নিয়ে চলুন, দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি জানেন আপনি নেগেটিভিটি আপনার মধ্যে আছে, নেগেটিভ চিন্তা হয়, ভয় হয়। আপনি এবার কি করবেন, পজিটিভিটি নিয়ে চিন্তা করুন। পজিটিভিটি, যাকে দেখাচ্ছেন ওনার সঙ্গে আপনি পজিটিভিটি নিয়ে কথা বলুন। আপনি কতটুকু ভয়কে জয় করতে পেরেছেন ওগুলো নিয়ে কথা বলুন, দেখবেন একটা সময় সেগুলো সেরে যাবে।
আপনি সবসময় যদি আপনি জানেন আপনি অস্থির, শুধু অস্থিরতা নিয়ে যদি আপনি কথা বলেন, আপনার অস্থিরতা আরো বেড়ে যাবে। আপনি কি পারছেন না সেগুলো নিয়ে কথা বলুন, তা আপনার হবে না। কিগুলো পারছেন ওগুলোকে দেখুন। আপনার জীবন শেষ। অনেকে বলে যে আমার জীবনটা ইয়াংতে শেষ হয়ে গেছে, আমি ভিতর থেকে শেষ হয়ে গেছি। কিচ্ছু শেষ হয়নি। আমিও সেম জায়গাতেই আছি, শুধু মনে করেছিলাম শেষ হয়ে গেছে। একটু মনটা একটু দুর্বল হয়ে গিয়েছিল, আমরা নিজে করেছি। মনকে শক্ত করুন, একদম স্ট্রং করুন। আমি একজন মেয়ে হয়ে পারলাম, আপনি কেন পারবেন না? আমি কিন্তু মহান ব্যক্তি নই, আমি আপনাদের মতো মানুষ। আমারও মন আছে, সব কিছু রয়েছে। আমি আপনাদের মতো কোন মন ব্যক্তি? আমি যদি রিকভার হতে পারলাম, তা আপনি পারবেন না কেন? আপনিও পারবেন। সবাই এখান থেকে বের হয়ে যেতে পারবেন, শুধু একটু অ্যাংজাইটিকে বুঝুন। অ্যাংজাইটিকে বুঝতে পারলে খুব তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যেতে পারবেন। তবে দেখুন, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে আরো ফেঁসে যাবেন। তাড়াহুড়ো করবেন না। আর যে কোনো সময় খারাপ লাগবে ওগুলোকে মেনে নিন, না হচ্ছে হতে দাও। একটু মানার চেষ্টা করুন। দেখলেন তো, অনেক না মেনে অস্থিরতা করে ওই ডক্টর দেখে কোনো লাভ নেই। একটু মেনে নিন। যখন বুঝে যাবেন যে অ্যাংজাইটি হয়ে আপনার অ্যাংজাইটি, তখন একটু বোঝার চেষ্টা করুন। অ্যাংজাইটি যখন বুঝেই গেলেন, তার অ্যাংজাইটি করবেন কেন? একটু বোঝার চেষ্টা করুন। স্থির থাকুন, ধীর থাকুন, একটা সময় সম্পূর্ণগুলো বেরিয়ে যাবে। একদম টেনশন করবেন না। আপনি এবার ভাবুন তো, যেহেতু আমি পারিছি এখান থেকে বের হতে, আমার মতো অনেকজন আছে যারা বেরিয়ে গেছে। আপনি পারবেন? পারবেন না? নিশ্চয়ই পারবেন। একটু সময় দিন। আমারও খুব তাড়াতাড়ি আমি এখান থেকে বেরিয়ে যেতে পারিনি, সময় লেগেছে। যতটুকু লাগার ততটুকু লাগবে সময়। তবে অস্থিরতা করে কোনো লাভ নেই। দেখুন, দেখবেন সবাই বেরিয়ে যেতে পারবেন। ওগুলো খুব কষ্টদায়ক রোগ, যার হয় সেই বুঝবে। ভাবছেন যে আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞান নয়। ওগুলো আমার সঙ্গে ঘটেছে, আমি ফিল করেছি, আমার খুব কষ্ট হয়েছে। অনেক সময় খাচ্ছি কাচ্ছি, কান্না অঝরে চোখে জল পড়ছে, কিন্তু কেউ বুঝতে পারেনি আমাকে, কেউ না, কেউ বুঝতে পারেনি। শুধু বলেছে কাঁদছো কেন, মন খারাপ করছো কেন, নিজের কাজ করো। কিন্তু কেউ বুঝতে পারেনি, শুধু কষ্ট করে সবাই ঘুমোচ্ছে, আমি ঘুমাতে পারিনি। আমি শুধু অস্তিত্ব কখন ঘুমাবো? যার হয়েছে আমি বুঝতে পারছি। দেখুন, যার যার হচ্ছে সবার এই জিনিসটা আমি বুঝতে পারছি। আমার সঙ্গে সেটা ঘটেছে, আমি বুঝতে পেরেছি ওগুলো যে কত কষ্ট, কত যে কষ্ট। এটা যে এতটাই কষ্ট যে সহ্য করার মতো নয়, কিন্তু সহ্য করতে হবে। অস্থিরতা হচ্ছে, অস্থির হলে চলবে না। অস্থিরতাকে অস্ত্র দিয়ে কাটানো যায় না। অস্থিরতাকে শান্ত হয়েই কাটাতে হয়। আপনি অশান্ত, আপনি জানেন, আপনি শান্ত থাকার চেষ্টা করেন। জানেন আপনার মধ্যে নেগেটিভিটি চলে, আপনি পজিটিভিটি কথা বলুন। দেখবেন একটা সময় সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। অ্যাংজাইটিকে বুঝুন, ভালো করে অ্যাংজাইটিকে বুঝুন। আপনার সঙ্গে কি ঘটছে? আপনি ঘরে বসে থেকে কেউ বললো যে এগুলো কিছুই নয়, সারবে না ওগুলো, ওগুলো সারবে না। আপনি নিজেও বলছেন ওগুলো কিছুই নয়, কিন্তু যখন একজন ডাক্তার বাবু, একজন কাউন্সিলার আপনাকে লজিক গুলো শিখিয়ে শিখিয়ে আপনাকে সেখান থেকে ধীরে ধীরে বের করবেন, তখন আপনি সারা জীবনের জন্য আপনি সুস্থ হয়ে গেলেন। না হলে ওই যে কিছুদিন বন্ধ থাকবে, চিন্তাগুলো আবার আসবে। তাহলে ওগুলো গুড়া থেকে টেনে তুলতে হবে। আপনি উনাকে দেখান, উনি ভালো করে আপনাকে একটা নতুন করে একটা শক্ত মানুষ তৈরি করে দিবেন। আপনি যদি ভেতর থেকে একটু দুর্বল থেকে থাকেন, আমিও দুর্বল ছিলাম, আমি কাউন্সিলরকে দেখে একদম স্ট্রং হয়ে গেছি, স্ট্রং। আমার সামনে আজকে এতটা কিছু ঘটে গেলে এতটা খারাপ লাগে না, আগে যেমন হতো। আগে তো একটা হাত থেকে বাসন পড়ে গেলে আমি ভয় পেয়ে যেতাম, আজ ওগুলো হয় না। আপনিও পারবেন, টেনশন নেবেন না। তবে কাউকে দেখান, একা একা কখনো পারবেন না, এটা আমি বলতে পারি। আমি পারিনি, আমি 4 বছর 5 বছর নষ্ট করে ফেলেছি, আজ বুঝছি কি করেছি। আমি আগে দেখালে তাতে বেরিয়ে যেতাম, এত কষ্ট পেতাম না। আজ আমি সারা দুনিয়া ঘুরতে পারি। আমি আগে ঘর থেকে বাইরে যেতে পারতাম না, এত কষ্ট হতো ওই অ্যাংজাইটির জন্য। আর অ্যাংজাইটিকে বুঝে গেলে ওগুলো কিচ্ছু নয়, ওগুলো হলো একটা অবাস্তব জিনিস। ওগুলো বুঝুন, ও একজন ডাক্তারবাবুকে দেখান, ওনাকে দেখালে সম্পূর্ণভাবে ওগুলো ঠিক হয়ে যায়। দেখুন, আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যারা যারা অ্যাংজাইটিতে আছেন, তাদের কেউ অ্যাংজাইটি থাকেন না, সবাই থেকে কিন্তু বেরোতে পারেন। অ্যাংজাইটি যে কি চালা আমি সেটা জানি, এটা আমার হয়েছে, আমি জানি, সবাই এখান থেকে বের হয়ে যান। আর দেখুন, আপনি দুঃখে থাকলে আপনাকে কেউ সুখে রাখতে পারবে না। আপনি পড়ে গেলে টেনে তোলার মানুষ পাবেন না। আপনাকে নিজেকেই নিজে পরিবর্তন করতে হবে। আপনি নিজেকে নিজে পরিবর্তন করবেন, দেখেন পাশে অনেকজনকে পাবেন না। আপনি যত নিজেকে নিজে
শুধু নেগেটিভিটি ভয় শুরু থাকবেন, আপনার পাশে কেউ থাকবেন, আমার পাশে থাকেনি, বুঝতে পারবেন না। যখন একটু একটু আপনি কাউকে দেখাবেন, একটু দেখাবেন, তখন দেখবেন সব ঠিক হয়েছে। পরিবারের মানুষ অনেক সময় বুঝতে চায় না, ওদের অ্যাংজাইটি হয়নি, ওদের কোনো দোষ নেই, ওরা ওগুলো বুঝতে পারবে না। যে ওই বিষয়ে অভিজ্ঞ, ওনাকে দেখান, দেখিয়ে এখান থেকে বের হয়ে যান। আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য, যারা অ্যাংজাইটিকে ভয় না পেয়ে কাছাকাছি ডাক্তারবাবু, কাউন্সিলর, যাকে পারেন তাকে দেখান, দেখি বের হয়ে যান। ওগুলো রেখে দিয়ে কষ্ট পাবেন, জীবন শুধু কষ্টই পেয়ে যাবেন। জীবনে অনেক আনন্দ মুহূর্তগুলো ভুলে যাবেন, কষ্ট পাবেন, ওগুলোকে দেখান। আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য, যাতে আপনারা একটু বুঝুন, অ্যাংজাইটিকে বুঝে কাছাকাছি কাউকে দেখান এবং বেরিয়ে যান। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, নিশ্চয়ই একটা লাইক করুন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা করেনি, করতে পারেন, আমার পাশে থাকবেন। আর যদি লাইক কমেন্ট করেন, তবে নতুন কোনো ভিডিও করতে আমি উৎসাহিত হব। নমস্কার, আমার পাশে থাকবেন।